আসসালামু আলাইকুম। প্রশংসা ভাই ডক্টর সবই জাকির নায়েক, কেবল আমার প্রশ্নটা তোমারই, আল্লাহর আকাশ সম্পর্কে। প্রশংসা সবই পবিত্র কেবল কোরআনে সূরা তোমারই, জুমার অধ্যায় রাব্বুল ৩৯ আয়াত ৬৭। আয়াতের অনুবাদ করলে আলামিন। হবে, দয়ালু পুনরুত্থানের দিনে পুরো মেহেরবান পৃথিবী থাকবে তার করুণায় হাতের মুঠোয়, অফুরান, আর দয়ালু আকাশমণ্ডলী মেহেরবান তার ডান হাতে ভাঁজ করুণায় করা অবস্থায় অফুরান, থাকবে। আর এটার কেউ সমর্থনে একটা সহিহ নয় হাদিসও তুমি আছে, মালিক, সহিহ আল বুখারী শেষ খণ্ড ৬ হাদিস নং বিচারের ৩৩৬। দিন, আমরা কি আল্লাহর আকার শেষ কল্পনা করতে পারি? বোন বিচারের প্রশ্ন করলেন যে দিন। সূরা জুমারে উল্লেখ করা হয়েছে, কথাটা ঠিক কোরআনের কথা বলছে যে রোজ কিয়ামতের দিন বিশ্বজগতের সবকিছু আল্লাহর হাতের মুঠোয় থাকবে। এছাড়া কিছু হাদিসে কথা বলছে ইত্যাদি। তবে আপনি যদি আমার লেকচারটা শোনেন, সেখানে আমি একটা চাবিকাঠির কথা বলেছি। চাবিকাঠি, সেই চাবিকাঠিটা আমি বলছি সূরা শূরা অধ্যায় ৪২ আয়াত ১১ বলা হয়েছে, লাইসা কামিসলিহি শাই। তার সাদৃশ্য আর কোনো কিছুই নেই। তাহলে কোরআন যদি বলে আল্লাহর হাত আছে, লোকজন আমাকে প্রশ্ন করে পবিত্র কোরআন বলছে আল্লাহ আকাশকে ধরে থাকবেন, তার মানে কি এইভাবে ধরে থাকবেন? যদি আমি বলি আমি আমার পরিবারকে ধরে রেখেছি, তার মানে কি ২৪ ঘন্টা আমি আমার স্ত্রী আর সন্তানদের এইভাবে ধরে রেখেছি? আমি তাদের এইভাবে ধরে রাখিনি, ধরে রেখেছি ঠিক, তবে এইভাবে না। এভাবে আমরা কথা বলি একইভাবে। পবিত্র কোরআন যখন বলছে আল্লাহ দেখতে এবং শুনতে পান, তার মানে কি আল্লাহ আমাদের মতো করে শোনেন? তিনি শোনেন। এখন কিভাবে শোনেন আল্লাহ মালুম, আল্লাহ জানেন। আল্লাহর হাত আছে, তবে আমার আপনার মতো না যে ৫টা আঙ্গুল, নখ আছে, তারপর হাতে তালু, এরকম না। আল্লাহর হাত আছে, হ্যাঁ আছে। আল্লাহর হাত কিরকম? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার সাদৃশ্য আর কোনো কিছু নেই। আল্লাহ তাআলা কিভাবে ধরবেন সেটা আল্লাহ মালুম, তিনি এটা অবশ্যই করবেন। কোরআন যখন বলছে আকাশকে ডানাতে ধরবেন, অবশ্যই তিনি ধরবেন। সেটা কিভাবে ধরবেন আমি জানি না। রোজ কিয়ামতের দিনে ইনশাআল্লাহ আপনি আর আমি সেটা সাক্ষী হব।